আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। যারা এবারের হজের সফরে যাবেন তারা হজের সফরে কী কী জিনিস নিয়ে যাবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত আজকে কিছু বিবরণ দেওয়া হবে। কারণ হজের সফর অন্য অন্য সফরের মতন না, একটা দীর্ঘমেয়াদী সফর। প্রায় আমাদের বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তাদের 42 দিন, 43 দিন, অনেকের 45 দিন পর্যন্ত সফরের ডিউরেশন। অতএব যারা যাবেন তারা সচেতনভাবে জিনিসপত্র নিয়ে যাবেন, কারণ বুঝতে হবে যে একটা দীর্ঘমেয়াদী সময় আমাদেরকে সৌদি আরবে থাকতে হবে। সৌদি আরবের আবহাওয়া, সৌদি আরবের পরিবেশ পরিস্থিতি সব মিলে আমাদেরকে পোশাক আশাক নির্ধারণ করতে হবে। সেই হিসাবে আমরা কি পোশাক নেব। এবারের হজের মৌসুমে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে 49 ডিগ্রি সেলসিয়াস। অতএব এই বিরূপ আবহাওয়ার মধ্যে আমরা যেহেতু থাকতে অভ্যস্ত না, সেহেতু আমাদের কি কি জিনিস সাথে নিলে আমাদের সব স্বাস্থ্য সুরক্ষা হবে সে বিষয়ে খেয়াল রেখে আমাদের জিনিসপত্র নিতে হবে। এবারে যেহেতু আমাদের সর্বোচ্চ তাপমাত্রার 49 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা সফরে কি কি জিনিস আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে স্বাস্থ্যের জন্য সেই সব বিষয়ে খেয়াল করতে হবে। আমি আজকে হজের সফরে প্রথমে যে জিনিসটা সবার একদম সচেতনভাবে যেটা নিতে হবে, প্রথমে সবার জন্য হলে পাসপোর্ট। আমাদের ঢাকা বিমানবন্দর অথবা ঢাকা হজ অফিসে ঢোকার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের পাসপোর্টের সাথে আমাদের হজের যে ভিসা, সেই ভিসার কপিটা আছে কিনা সেটা আপনাদেরকে সচেতনভাবে খেয়াল করতে হবে যে ভিসার কপিটা আছে কিনা। এটা আপনাকে হজের গেটে ঢুকতে হলে, মানে হজ ক্যাম্পের সেই ক্যাম্পে ঢোকার জন্য প্রথমে আপনার এই ভিসার কপিটা চেক করবেন ভিসাটা আছে কিনা আর কি। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো গিয়ে সৌদি সরকারের বাধ্যবাধকতার কারণে আমাদের যেই 6টা টেস্ট করার পরে আমাদের যে ভ্যাকসিন নিয়েছি সেই ভ্যাকসিন সার্টিফিকেট, এই ভ্যাকসিন সার্টিফিকেটটা অবশ্যই সাথে রাখতে হবে। এই হলো আমাদের হজ ক্যাম্পে বা হজে যাওয়ার উদ্দেশ্যে প্রাথমিক যে জিনিসটা আমাদের সাথে করে নিতে হবে সেটা হলো পাসপোর্ট। পাসপোর্টের সাথে আমাদের ভিসার কপি আছে কিনা এবং আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট। এই জিনিস যাওয়ার পরে আমরা এখন হজের সফরের জন্য আমাদের সামান কি কি নেব এই সব বিষয়ে আজকে আমি কথা বলবো। প্রথমেই আমাদের যেহেতু আগেই বলেছি যে আমাদের এবারের হজের সফরে যেহেতু 49 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে সুন্দর হবে আমাদের এহরামের কাপড় সুতি কাপড় নেওয়া। সুতি কাপড়ের যে সুবিধাটা হলো, এবারের সফরে যেহেতু সর্বোচ্চ তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা, সেক্ষেত্রে সবচেয়ে এহরামের কাপড় জন্য সবচেয়ে বেশি আরামদায়ক হবে সুতি কাপড়। সুতি কাপড় এখানে বাংলাদেশ থেকে সবাই এত স্বাভাবিকভাবেই পরে যেতে হবে, যেহেতু আমরা মিকাতের বাইরে আছি। আমরা যেহেতু হজ ক্যাম্প, ঢাকা হজ ক্যাম্প থেকে আমাদের এহরামের কাপড় পরে আমরা যেহেতু বিমানে উঠবো, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, আমাদের জন্য সবচেয়ে 2 সেট এহরামের কাপড় আমরা কিনবো, 1 সেট পরে যাব সুতি। তোয়ালে যারা পরেন, তোয়ালে সবচেয়ে মোটা হয়। তোয়ালে মোটা হওয়ার কারণে আরাফার ময়দানে যে গরম থাকে, এই গরমের কারণে তোয়ালে ভিজে যায় এবং তখন আরও দুর্গন্ধ হয়, প্লাস এটা আসলে কষ্ট হয়। তো আমি আগেই বলেছি এবারের হজ সফরে যেহেতু 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার কথা, তাই সবচেয়ে বেশি সুবিধা হবে আপনাদের জন্য এহরামের কাপড় সুতিগুলো নেওয়া। সুতিগুলোই সবচেয়ে বেশি আরামদায়ক, কারণ আরাফার ময়দানে যখন প্রচুর পরিমাণে গরম পড়বে, সেক্ষেত্রে ঘরমুক্ত অবস্থায় সুতি কাপড়ই সবচেয়ে আরাম। যারা তোয়ালে নিয়ে যান, তোয়ালে এমনিতেই ভারী, তারপর যদি আবার ঘরমুক্ত হয়ে যান সেক্ষেত্রে তোয়ালে থেকে গন্ধ আসার সম্ভাবনা খুব বেশি আর কি। সেক্ষেত্রে আমার পরামর্শ, তোয়ালে না নিয়ে বাংলাদেশ থেকে এবার শুধু এহরামের কাপড় নিয়ে যাবেন। এহরামের কাপড় 2 সেট নেবেন, যে কোনো সময় একসাথে তো পরা থাকবে। যে কোনো অবস্থাতেই যদি আপনার অপবিত্র হয়ে যায় তাহলে যেন বিকল্প হিসাবে আর এক সেট করতে পারে, সেই জন্য 2 সেটের এহরামের কাপড় অবশ্যই নিয়ে যাবেন। এহরামের কাপড়ের সাথে সাথে আপনি নেবেন বেল্ট। 2 ধরনের আসলে বেল্ট হয়, একটা হলো চাইনিজ বেল্ট আর একটা হলো স্বাভাবিক মাজার বেল্ট। এই মাজার বেল্টটা আসলে খুব প্রয়োজনীয় আর কি, কারণ এই মাজার বেল্টটা যখন আপনি পরবেন তখনই আপনার এহরামের কাপড়টা স্বাভাবিকভাবে খুবই আটকে থাকবে এবং আপনার জন্য খুবই আরামদায়ক হবে, না হয় ছুটে যাওয়ার, খুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। অতএব আপনারা, আমার পরামর্শ হলো আপনারা যারা বেল্ট কিনেন নাই বা কিনবেন তারা এই চাইনিজ বেল্টটা কিনতে পারেন। চাইনিজ বেল্টটাই আসলে এই এহরামের কাপড়ের জন্য খুবই সুন্দর। এই গেল এহরামের কাপড়। সাথে আপনার ব্যাগ। এই ব্যাগটা হলো পাসপোর্টের জন্য খুবই, আপনার পাসপোর্ট প্লাস প্রয়োজনীয় যখন পাসপোর্ট জেদ্দাতে নামার পরে যখন মোয়াল্লেম অফিসে আপনার পাসপোর্ট নিয়ে যাবে, তারপর আপনি যখন হারামে যাবেন, হারামে যাওয়ার সময় আপনার স্বাভাবিকভাবে আপনার জুতা, একটা পানির বোতল এবং ছোট একটা ছাতা আপনার এই ব্যাগে রাখতে পারবেন। এই জন্য এই ব্যাগটা খুবই একটা প্রয়োজনীয় ব্যাগ আর কি।
আপনি আরেকটা যে কাজটা করতে পারেন, অনেকে করে একটু বিলাসীভাবে যারা স্বাভাবিকভাবে তারা অনেক সময় মাজায় এই বেল্টটাও বাঁধতে পারেন। এই বেল্টটাও অনেক সুন্দর, এইরকম একটা বেল্টও আপনি বাঁধতে পারেন। বেল্ট এভাবে একটা নয় যথেষ্ট, আমার দেখানো যে যেটা পছন্দ করে, যে যার মতো নেবেন সেটাই, যার যেটা পছন্দ হয় সে সেভাবে নেবেন। তারপরে যে জিনিসটা হলো আপনার চার্জার। সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশের মোবাইল ফোন চার্জ দেওয়া, প্লাস হলে গিয়ে আপনার আনুষঙ্গিক যে কোনো ডিভাইসের জন্য আপনার চার্জার জন্য সবচেয়ে বড় কথা, আপনি বাংলাদেশ থেকে একটা যদি আপনি নিয়ে যান, মাল্টিপ্লাগ নিয়ে যান, সেটা হলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা। তৃতীয় হলে গিয়ে জামা কাপড় যে যার মতো করে নিয়ে যাবেন, যে যেই পরিমাণ পরতে পারেন বা আপনার জন্য যেটা সুবিধা, আপনি যে জামা কাপড় পরেন স্বাভাবিকভাবে। তবে 3 থেকে 4 সেট বা 5 সেট, সর্বোচ্চ 5 সেটের উপরে জামা কাপড় আসলে নেবেন না, কারণ আপনি যে জামা কাপড় যেগুলো জিনিস বহন করে নিয়ে যাবেন সেই জিনিসগুলো কিন্তু আপনাকে আবার বাংলাদেশে ফেরত আনতে হবে। অতএব আপনার সামানের একটা লিমিটেশন আছে। স্বাভাবিকভাবে সৌদি এয়ারলাইন্সে 46 কেজি মাল পাবেন, হাতে 7 কেজি, আর বাংলাদেশ বিমানে লাকেজে 50 কেজি পাবেন আসার সময়, মানে হাতে 7 কেজি। এই জন্য আপনি বাংলাদেশ থেকে ভারী মাল নেওয়ার বিষয়েও একটু খেয়াল রাখবেন, আপনার জন্য কি কি মাল নেওয়া জরুরি আর কি কি মাল নেওয়া জরুরি না। অপ্রয়োজনীয় অযথা বাড়তি জিনিস নেওয়ার সফরে কোনো মানি নাই। একটা জিনিস খেয়াল রাখবেন, অপ্রয়োজনীয় জিনিস নিতে গিয়ে আপনার প্রয়োজনীয় জিনিস যেন আপনি রেখে না যান। তারপর আপনি যেহেতু যারা রুমাল ব্যবহার করেন তারা একটা রুমাল নিতে পারেন, কারণ গরমের দেশ, আপনি মাথার উপরে যদি একটা রুমাল রাখতে পারেন তাহলে গরম অনেক সময় আপনাকে খুব আরাম দেবে আর কি। এটা খুবই প্রয়োজনীয়, কারণ এটা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া খুব জরুরি না, সৌদিতে অ্যাভেলেবেল আছে, সৌদি থেকেও নিতে পারেন। কিন্তু কথা হলো কি, বাংলাদেশের হাজিরা অনেক সময় সৌদি থেকে সব কিছু কিনতে চায় না। এখন হলো গিয়া মাফলার। কেন মাফলার নিতে হবে? দেখেন, গরমের দেশে আমি আগেই বলছি যে যেহেতু তাপমাত্রা অনেক, কিন্তু আমরা যেহেতু কন্টিনিউ ইসে থাকবো, রুমের বাইরে যখন যাব তখনই কেবল গরম, রুমের মধ্যে সবসময়ের জন্য এসি ছাড়া থাকে। এসি ছাড়ার জন্য অনেকেই ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন। এই জন্য আপনারা মাফলার নিয়ে যাবেন, যাতে যখন ঘুমানোর সময় গলা পেঁচিয়ে তারপর ঘুমাবেন, আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, সুবিধা হবে। এই জন্য মাফলার নিয়ে নেবেন আর কি। আর একটা জিনিস হলো আপনার মোজা আপনার পরিমাণ মতন আপনি যেটা 2 সেট নেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এটা হলে মোজা আপনি নিয়ে যাবেন, অবশ্যই এটা ভুল করবেন না, মোজা একটা প্রয়োজনীয় জিনিস। আরেকটা জিনিস হলো কি, আপনার গামছা, তোয়ালে, গেঞ্জি এগুলো তো স্বাভাবিকভাবে নেবেনই, এগুলো নিয়ে তো কোনো, আগেই বললাম যে 3 থেকে 4 সেট, সর্বোচ্চ 5 সেটের উপরে জামা কাপড় নেবেন না। আরেকটা হলো গিয়ে সাবান, আপনি গায়ে দেওয়ার সাবানও নিয়ে যাবেন, কাপড় কাচার সাবানও নিয়ে যাবেন, কারণ আপনার যেহেতু একটা 45 দিনের সফর, সেই হিসাবে আপনাকে কাপড় চোপড় ধোয়া খুবই জরুরি, এটা স্বাভাবিকভাবেই ধুইতে হবে। অতএব এখান থেকে নিয়ে যাওয়াই ভালো আর কি, আপনার জন্য আর কি। 2 ধরনের সাবান নিয়ে যাবেন। আপনি যে আরেকটা জিনিস করবেন, মেসওয়াক নিয়ে যাবেন। মেসওয়াক ওখানেও পাওয়া যায়, ওখান থেকে যে মেসওয়াকটা সেটা খুবই চিকন হয়, আমরা আসলে ওই চিকন মেসওয়াক দিয়ে অভ্যস্ত না, এই জন্য আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি মেসওয়াক নিয়ে যান সেটা সবচেয়ে ভালো হয়। আরেকটা জিনিস হলো কি, আপনাকে 7 দানার তসবিহ, যারা তাওয়াফ করেন বা সাই করেন, যখনই যে অবস্থাতেই দেখা গেলো যে অনেক সময় আপনারা ভুলে যান, বা আমরা সবাই প্রায় অনেকেই ভুলে যায় যে আমরা তাওয়াফ কি 2 বার করলাম না, 3 বার করলাম না, 7 বার করলাম না, 6 বার করলাম। এই জন্য আপনার এই 7 দানার যদি একটা তসবিহ নিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, যে আপনি গুনে গুনে ঠিক করতে পারবেন যে আপনার ঠিক কতবার তাওয়াফ হয়েছে বা কতবার সাই হয়েছে। আরেকটা জিনিস হলো গিয়ে আপনার যে প্রয়োজনীয় যে জিনিসের মধ্যে একটা লিখে স্যান্ডেল। এই স্যান্ডেল সবচেয়ে বেশি সমস্যা হলো, যেহেতু অনেক সময় আমাদের হজের সফরে বেশি সময় আমাদের স্যান্ডেল পরে থাকতে হবে আর কি, যেহেতু আমাদের সেলাই করা জুতা বা চামড়ার যে জুতোগুলো আছে সেগুলো পরা যায় না, এটা যেহেতু পায়ের 3 ভাগের 1 ভাগেই আপনাদেরকে খোলা রাখতে হবে, সেক্ষেত্রে এই স্যান্ডেলগুলো খুবই কমফোর্টেবল, এই স্যান্ডেলগুলো নিয়ে যেতে পারেন। কারণ এগুলো, আর যদি প্লাস্টিকের যে স্যান্ডেলগুলো আছে ওগুলো আসলে একটু গরমও হয়ে যায়, প্লাস একটু দীর্ঘ সময় হাঁটা একটু মুশকিল হয়ে যায়। এগুলোকে যেই সফট স্যান্ডেলগুলো আছে এগুলো আপনারা হজের সফরে নিয়ে যেতে পারেন। আরেকটা জিনিস হলো গিয়ে আপনার সৌদি আরবে সবসময়ের জন্য গরমের দেশ, তারপরে জুতো পরে থাকলে সবচেয়ে বেশি সুবিধা। কারণ হলো গিয়ে ওখানে বাতাসের আর্দ্রতা এতই কম যে একদম শরীর টেনে যায় আর কি। সেই জন্য আপনি সবসময়ের জন্য জুতা আর মোজা যদি পরেন, তাহলে যাদের পা ফাটা বা পায়ের যাদের সমস্যা বা যারা সমস্যা নাই, তারপরও আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে আপনি যদি সবসময়ের জন্য জুতা পরে থাকেন আর কি। তো এই জন্য জুতা আর মোজা নেবেন। শুধুমাত্র হজের সময় বা উমরার সময়টা শুধুমাত্র জুতা পরা যাবে না, বাকি বেশি সময় আপনি জুতা পরে থাকতে পারেন, আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা। আরেকটা হলো গিয়ে আপনি ভ্যাসলিন, যারা তেল ব্যবহার করেন অবশ্যই তেল নিয়ে যাবেন আর কি। আরেকটা হলো গিয়ে ভ্যাসলিন নিয়ে
জি, হজের সময় আরেকটা জিনিস বলছিলাম, যেটা হলো গিয়া আপনার স্যান্ডেল যদি কমফোর্টেবল না হয়, স্যান্ডেল আপনার আরাম হাঁটতে সুবিধা হবে না, কারণ অনেক দীর্ঘ সময় হাঁটতে হবে আপনাকে। তারপর হলে কি একটা জিনিস মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি ঔষধ। ঔষধের বিষয়গুলো অতীব খেয়াল রাখবেন, প্রেসক্রিপশন অনুসারে আপনি ঔষধগুলো ঠিকঠাকভাবে কিনে নেবেন এবং ঔষধকে 2 ভাগ করবেন। আপনি 3-4 দিনের একটা ঔষধ আপনার যে হাত ব্যাগ যেটা আপনি পিঠে নিয়ে যাবেন সেটার মধ্যে রাখবেন, আর বেশি ঔষধ যেটা সেটা আপনি লাগেজে বুকিংয়ে দিয়ে দেবেন, কারণ বুকিংয়ে আপনি দেওয়ার পরে ব্যাগ পেতে আপনার হয়তো বা 2-1 দিন সময় লাগতে পারে, তখন আপনার জন্য কষ্টকর হবে। এই জন্য আপনি কিছু ঔষধ আপনি সাথে করে নিয়ে নেবেন। আরেকটার জন্য লিখে আপনি স্বাভাবিকভাবে পেস্ট ব্রাশ, এটা তো স্বাভাবিক জিনিস, এটা সবার নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা সবার লাগবে আর কি, ঠিক আছে। আরেকটা হলে গিয়ে আপনি নেল কাটার, আপনি 45 দিন থাকবেন, আপনার নেল কাটতে হবে, তখন আপনি কাটটা নেবেন, সবাই যে যার মতো করে ইউজ করবেন, এই জন্য আপনার একটা নেল কাটার আপনি সাথে করে নিয়ে যাবেন। আরেকটা হলো কি যারা স্বাভাবিকভাবে রেজার বা ব্লেড যারা ইউজ করেন তাদের জন্য ভিন্ন জিনিস, তারা তো অবশ্যই তাদের নিয়ে যাবেন। আর যারা স্বাভাবিকভাবে কেচি ব্যবহার করেন তাদের কেচি এবং চিরুনি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, কারণ এটা আপনার ওখানে যাওয়ার পর আপনার যেটা প্রয়োজন হবে তখন আপনি খুঁজে পাবেন না বা পাবেন না, তখন আপনার জন্য একটা বাড়তি একটা ঝামেলা সৃষ্টি হবে বা আপনার আরেক সঙ্গী থেকে আপনার নিতে হবে আর কি। আরেকটা হলে গিয়ে একটা কটন বার নিয়ে নেবেন আর কি, ঠিক আছে। অনেক সময় দেখা গেলো যে এটা এখন হয়তো এটা প্রয়োজন বোঝা যাচ্ছে না, কিন্তু দেখা গেলো যে আপনি ওখানে গেলেন, আপনার একটা জিনিস প্রয়োজন হলো, তখন আপনি কোথায় পাবেন, আপনি এই জন্য একটা কটন বার সাথে করে নিয়ে যাবেন। আরেকটা লিখে সব জিনিস নেবেন, কিন্তু মোবাইলের চার্জার নিতে অনেকেই ভুলে যান। অবশ্যই মোবাইলের চার্জার নিতে ভুল করবেন না, এটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। আরেকটা হলো গিয়ে টিস্যুর ব্যাপারে সবচেয়ে বড় কথা হলো গিয়ে টিস্যু সৌদি আরবে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ থেকে কেন নিয়ে যাবেন, ওখানে টিস্যুর দাম বেশি বাংলাদেশ থেকে, আর বাংলাদেশের জিনিসগুলো ব্যবহার আসলে বাংলাদেশের টিস্যুর মানটা ভালো, এখানে এই টিস্যুটা ব্যবহার করতে সুবিধা বেশি আর কি। অবশ্যই 3 থেকে 4টা টিস্যু নিয়ে যাবেন আর কি। একটু হলে গিয়ে যেহেতু গরমের দেশ, ওখানে যেহেতু এসির মধ্যে থাকে এবং বাতাস যেহেতু শুষ্ক, এই জন্য ক্রিম অবশ্যই ব্যবহার করবেন। ক্রিম যদি না করেন তাহলে আপনি ব্যবহার না করলে আপনার নাক মুখ ফেটে যাবে, আপনাকে দেখা গেলো যে যেহেতু গরম রৌদ্রের কারণে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, এই জন্য অবশ্যই ক্রিম ব্যবহার করবেন আর কি। আরেকটা জন্য যারা একটু বিলাসীভাবে চলতে চান বা স্বাভাবিকভাবে একটু পরিপাটিভাবে থাকতে চান, তারা জামা কাপড় ইস্তারি করার জন্য স্বাভাবিকভাবে আয়রনও নিয়ে যেতে পারেন, কারণ হলো ওখানে একটা জামা কাপড় ইস্তারি করবেন বা দোলাই করবেন, সেখানে সৌদি আরবের 5 রিয়াল, হজের সময় এটা 10 রিয়াল হয়ে যায়। 10 রিয়াল যদি বাংলাদেশে কনভার্ট করা হয় তাহলে অনেক টাকা পড়ে যাবে, প্রায় 330 টাকা পড়বে আর কি। তা আপনি একটা জামা কাপড় ইস্তারি বা দোলাই করার জন্য আপনার 330 টাকা লাগবে, এটা অনেক বেশি এক্সপেন্সিভ, এই জন্য যদি সম্ভব হয় সাথে আয়রন নিয়েও যেতে পারেন আর কি। আরেকটা জিনিস হলো খাবারের জন্য আপনার দস্তরখান, যেহেতু ওখানে খাবার দেওয়া হয় বক্সে করে খাবারের সাথে সাথে আপনার সিটে বসে যদি খান বা নিচে বসেও খান, জিনিসটা নোংরা হয়ে যাবে। অনেক সময় ওরা আসলে পলিথিন দেয়, কিন্তু পলিথিন পর্যাপ্ত হয় না, দেখা গেল যে খাবার যেখানে দেয় এক রুমের আরেক রুমে নিয়ে যায়, সেই কারণে অনেক সময় পলিথিন আসলে সবসময় পাওয়া যায় না। এই জন্য আপনার কাছে যদি একটা দস্তরখান থাকে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে, এই জন্য অবশ্যই মনে করে দস্তরখান নিয়ে যাবেন। আরেকটা হলে গিয়া ছাতা আপনাকে এতটা বেশি সুরক্ষা দেবে আর কি, ঠিক আছে, যে রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য ছাতার কোনো বিকল্প নাই, এই জন্য মনে করে অবশ্যই ছাতা নিয়ে যাবেন। ছাতা খুবই সৌদি আরবের এত বেশি তাপমাত্রার কারণে সৌদি আরবের ছাতা যেটুকু সময় বাইরে থাকবেন সেটুকুর জন্য ছাতা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, অবশ্যই ছাতা নিয়ে যাবেন। আর একটা হলো গিয়ে জায়নামাজ। আপনি আরাফার ময়দানে যখন যাবেন তখন আরাফার ময়দানে নামাজ প্লাস মুজদালিফায় রাত্রে ঘুমানোর জন্য এই জায়নামাজটা খুবই দরকার, এবং বেশি ভারী জায়নামাজ নেবেন না, হালকা জায়নামাজ নিয়ে যাবেন, যাতে আপনার ব্যাগের ভেতর নিয়ে যাবেন, কারণ আরাফার ময়দানে কাঁধের ব্যাগটা যেন ভারী না হয়ে যায়, ভারী হলে আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে আর কি। আর একটা হলো গিয়ে মগ নিয়ে যাবেন পানি খাওয়ার জন্য, বেশিরভাগই বোতলে পানি খায়, অনেক সময় যারা চা পান করেন চার জন্য আসলে এই প্লাস্টিকের মগগুলো সবচেয়ে বেশি সুবিধা, এটা বহন করারও সুবিধা, ভাঙার কোনো সম্ভাবনা নেই, এবং আপনার জন্য এটা প্রয়োজনীয় এই কারণে যে চা খাওয়ার জন্য বিশেষ করে এটা খুবই একটা দরকারি জিনিস। আর চা পাতি বাংলাদেশ থেকেও নিয়ে যেতে পারেন, সৌদি আরবের চা পাতা ওটা অনেক বেশি দাম আর কি, ঠিক আছে। তো ওখানে যে টি ব্যাগ সেটা আসলে আমাদের বেশি অনেক সময় লিগারটা বেশি করা, এই জন্য আপনার বাংলাদেশ থেকেও চা নিয়ে যেতে পারেন। আর সাথে চিনি নেবেন, সেটা তো আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়। আরেকটা হলো গিয়ে আপনি যে জিনিসটা করতে পারেন, চায়ের কেটলি নিয়ে যেতে পারেন, সৌদি আরবে কেটলিও পাওয়া যায়, সেটা আপনি যদি কিনতে পারেন কিনলে সেটা স্বাভাবিকভাবে, আর না হয় যদি আপনার যদি থেকে থাকে তাহলে চায়ের কেটলি নিয়ে যেতে পারেন। কারণ হলো
যেহেতু ওখানে বেশিরভাগ সময় এসির মধ্যে থাকবেন, গলা খুশখুশি হয়ে যাবে, সেক্ষেত্রে যদি আপনি গরম পানি খান বা চা খান, এটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। আর ব্যাগের ব্যাপারে স্বাভাবিকভাবে আমাদের ব্যাগ একটু 24 বা 26 সাইজ লাগেজগুলো আপনি নিয়ে যেতে পারেন। এটা বেশি বড় যদি নেন তাহলে আসলে আপনার জন্য নিজেরই বহন করা একটু মুশকিল হয়ে যাবে। এই জন্য লাগেজের ব্যাপারে সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে 24 সাইজ অথবা 26 সাইজ। আর একটা জিনিস হলে গিয়ে প্লেট, খাবার প্লেটটা অবশ্যই নিয়ে যাবেন, কারণ ওখানে বক্সে খাবারটা আসে, সেই বক্সে খাওয়া একটু মুশকিল। এই জন্য আমরা যেহেতু প্লেটে খাইতে অভ্যস্ত, সেক্ষেত্রে অবশ্যই আপনারা খাবার প্লেট সাথে করে নিয়ে যাবেন। এই হলো আজকের আসলে আমাদের উমরা বা হজের সফরে কী কী সামান নিয়ে যাবেন সেই সামানের সংক্ষিপ্ত বিবরণী। যদি আমি আরও বড় করতে যেতাম আর আমি আরও প্রতিটা জিনিসের ডিটেলস বলতে যেতাম, সেহেতু আপনাদের জন্য অনেক বেশি কষ্টকর হতো এবং ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক শোনাও মুশকিল হয়ে যেত আর কি। তো এই জন্য আমরা যে কাজটা করেছি, আমরা আসলে একটা শিট বানিয়েছি। শিটের মধ্যে সব কিছু লেখা আছে, এখানে আপনার সফরে প্রয়োজনীয় জিনিস কী কী নিয়ে যেতে হবে। আমি সর্বশেষ সেটা একটু স্বাভাবিকভাবে একটু পড়ে শোনাই আপনাদেরকে। পুরুষের জন্য কী কী নিতে হবে: এহরামের কাপড়, পায়জামা, প্যান্ট বা পাঞ্জামা যেটা নেন, ছোট চাকু, নেইল কাটার, সেন্ডু গেঞ্জি, ফুলাতার গেঞ্জি, হাফাতার গেঞ্জি। ফুলাতার গেঞ্জি পরে রাত্রে এই জন্য ঘুমানোর জন্য, যেহেতু আপনারা এসির মধ্যে থাকবেন বেশি সময়, এই জন্য ফুলাতার গেঞ্জি নিয়ে যাবেন, কারণ রাত্রে ঘুমানোর জন্য ছাতা পরলে আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে আর কি। আরেকটা হলো গিয়ে জুতা, চপ্পল, যেটা স্যান্ডেল বললাম আর কি, ব্রাশ, মেসওয়াক, টুথপেস্ট, খাবার প্লেট, লুঙ্গি, গামছা, টিস্যু, কেচি, বেলেট, রেজার, চিরুনি, আয়না, কটন বার। কেচি এই জন্য নেবেন, কেচি নিতে হবে এই জন্য যে মহিলারা স্বাভাবিকভাবে যখন চুল ওমরা বা হজের পরে যখন মহিলাদেরকে চুল কাটতে হবে, তখন তার চুলের আগা কাটার জন্য তো কেচি লাগবে আর কি। তখন আপনার যে মাহারিম আছেন সে যেহেতু তার মহিলাদেরকে চুল কেটে দেবেন, এই জন্য সাথে করে অবশ্যই কেচি নিয়ে যাবেন আর কি, ঠিক আছে। গায়ে দেওয়ার সাবান, কাপড় কাচার সাবান, প্লাস্টিকের রশি এই কারণে নিতে হয় যে অনেক সময় দেখা গেল যে আপনার রুমের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকে না কাপড় শুকানোর জন্য, এই জন্য প্লাস্টিকের রশি যদি আপনি বেঁধে নেন তাহলে কাপড় চোপড় শুকানোর জন্য আপনার জন্য সুবিধা হবে। এবং সর্বশেষ আসার সময় আপনার আপনার ব্যাগেজ যেটা সেটা আপনি বেঁধে নিয়ে আসতে পারবেন। আরেকটা হলো দোয়ার বই স্বাভাবিকভাবে নিয়ে যাবেন, কারণ আপনার দোয়া জানা আছে কিন্তু দেখা গেল যে আপনি হঠাৎ মনে নাই। কেচি, বেলেট, চিরুনি, আয়না, কটন বার, পাসপোর্টের ব্যাগ, মাজার বেল্ট, গায়ের সাবান, কাপড় কাচার সাবান, প্লাস্টিকের রশি, দোয়ার বই, ক্রিম, তৈল, ভ্যাসলিন, প্রয়োজনীয় ঔষধ, বিছানার চাদর অনেক সময় আপনার নিজেরটা ব্যবহার করতে চায় সবাই, এই জন্য নিয়ে যেতে পারেন। মোজা, ব্যাগ বা লাগেজের তালা, খাবারের দস্তরখান, পানির গ্লাস, ছাতা, পাতলা জায়নামাজ। আর মহিলাদের জন্য বোরখা, জুতা, চপ্পল, ব্রাশ, পেস্ট, খাবার প্লেট, গামছা, টিস্যু, কেচি, ব্লেড, চিরুনি, আয়না, কটন বার, খাবারের দস্তরখান, গায়ের সাবান, কাপড় কাচার সাবান, প্লাস্টিকের রশি, দোয়ার বই, ক্রিম, তৈল, ভ্যাসলিন, প্রয়োজনীয় ঔষধ, বিছানার চাদর, মোজা, ব্যাগ বা লাগেজের তালা, জামা কাপড়, পানির গ্লাস, পাসপোর্ট ব্যাগ, ছাতা, পাতলা জায়নামাজ, ছোট চাকু, নেইল কাটার। এখন মহিলাদের শুধুমাত্র বোরখা 2 সেট বোরখা নিয়ে যাবেন। এই হলো টোটাল সংক্ষিপ্ত আসলে সামানের বিস্তারিত লিস্ট। আশা করি সবাই তার সাধ্য মতন এবং দেখে শুনে আপনাদের এই হজের সফরের সামান নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আশা করি আপনার এই হজের সফর সুন্দর এবং নিরাপদ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।